স্টুডেন্টস, তোমাদের আজকে ট্রান্সফর্মারের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পারফর্ম প্যারালাল অপারেশন অফ টু সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার, অর্থাৎ দুটো সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন। এবার দুটো হতে পারে, সেটা তিনটেও হতে পারে, তো দুইয়ের বেশিও হতে পারে, যেটা প্যারালাল অপারেশন করব। তো এই প্যারালাল অপারেশন করার জন্য আগে জেনে নিতে হবে যে আমরা কেন এই প্যারালাল অপারেশনটা করব। তো প্যারালাল অপারেশনটা কেন করব, আমি কোনো একটা জায়গায়, ধরো এক্সাম্পল দিয়ে বলছি, কোনো একটা জায়গায় ট্রান্সফর্মার ইউজ হয়েছে, ট্রান্সফর্মার লাগানো আছে, তো সেটা লোড কোনো কারণে সেটা ইনক্রিজ হতে, লোডের ডিমান্ডটা বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য সেখানে কি করতে হবে, আর একটা অ্যাডিশনাল একটা কি করব, ট্রান্সফর্মার লাগাতে হবে। তো যখন এই এডিশনাল ট্রান্সফর্মারটা লাগাবো তখন সেটা কি করতে হবে, এই প্যারালাল অপারেশন করতে হবে। ওকে, আবার কোনো ক্ষেত্রে হয়তো সবসময় একই লোড সমানভাবে থাকে না, তখন আমরা কি করব, তখন একটা ট্রান্সফর্মারটাকে আমরা অফ করে আরেকটা ট্রান্সফর্মার চালাতে পারবো। তো এই প্যারালাল অপারেশন করলে কিন্তু তখনই সম্ভব। দুটো ট্রান্সফর্মার যদি আমি প্যারালাল কানেকশন করে যদি ইউজ করি, লোডে দিই, তখনই সম্ভব একটাকে অফ করে আমি আরেকটাকে ইউজ করতে পারি, সেটা লোডের ডিমান্ড অনুসারে। ঠিক আছে, তো আর কি করব, কোনো কারণে যদি কোনো শাটডাউন নিতে হয়, যদি শাটডাউন নিতে হয় তখন আমরা কি করব, একটা জায়গায় কোনো একটা ট্রান্সফর্মার ফল্ট হয়েছে, প্রবলেম হয়েছে, সেটাকে একটাকে অফ করে কি করব, সেটাকে মেনটেনেন্স করতে পারি, আরেকটাকে আমি চালু করতে পারি, অর্থাৎ সাপ্লাইটা কনস্ট্যান্টলি আমি পেতে পারি, সেটা লোডটা হয়তো কম পাবো, তো সেটা করতে পারি। এটাই হলো প্যারালাল অপারেশনের প্রয়োজনীয়তা বা তার গুরুত্বটা। তো এই প্যারালাল অপারেশনটা করার জন্য কিছু কন্ডিশন রয়েছে। তো সেই প্যারালাল অপারেশন করার জন্য কি কি কন্ডিশনগুলো, তো প্রথমে অবশ্যই একটা ট্রান্সফর্মারের যে সেম রেটিং, দুটো ট্রান্সফর্মার অবশ্যই সেম রেটিং হতে হবে, তার যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিওটাকে সেম হতে হবে। আরেকটা কি করতে হবে, তার ইউনিট পার্সেন্টেজ অফ ইম্পিডেন্স সেম হতে হবে, ইউনিট পার্সেন্টেজ অফ ইম্পিডেন্সটা কি করতে হবে, সেম হতে হবে। এবার যদি এই দুটো ট্রান্সফর্মার যদি 3 ফেজ হয়ে থাকে, অবভিয়াসলি সেটা তার একই সিকোয়েন্সে থাকতে হবে, একই ফেজ সিকোয়েন্স। আর একই ফেজ সিকোয়েন্স বলতে কি, যেমন RYV, এটাও যেমন 3 ফেজের কানেকশানে এটাও যেমন RYV সিকোয়েন্সে থাকবে, তো সেটাকেও আমরা কি করতে হবে, যে সেকেন্ডারি ট্রান্সফর্মারটা, তো সেটাও একই সিকোয়েন্সে রাখতে হবে। এটাই হলো প্যারালাল অপারেশনের তাদের কন্ডিশন। এই কন্ডিশন ফুলফিল হলে তখনই আমরা কি করব, এই প্যারালাল অপারেশনটা করতে পারবো। তো সেইখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা দেখেন বলছি। তো এখানে ইনপুট সাপ্লাই দেওয়া হয়েছে, ইনপুট সাপ্লাই দেওয়া হয়েছে। তো এখানে একটা সুইচ রাখা আছে, তো ডিপি সুইচ, আইসিডিপি সুইচ। তো এখানে ফিউজ, এটা নিউট্রাল লিঙ্ক। তো এই নিউট্রাল লিঙ্ক থেকে এখানে সাপ্লাইটা কি হচ্ছে, দুটো ট্রান্সফর্মার, এটা একটা ট্রান্সফর্মার 1, একটা ট্রান্সফর্মার 2, এটা 1 kVA ট্রান্সফর্মার, এটাও 1 kVA ট্রান্সফর্মার। এটাকে কি করছে, একটা সুইচ এবং ফিউজ দ্বারা কি করা যায়, যে এখানেও একটা ডিপি সুইচ S2, এবং এই ট্রান্সফর্মার 2-র জন্য একটা ডিপি সুইচ S3 এটা নেওয়া হয়েছে, সেই সঙ্গে ফিউজ এবং নিউট্রাল লিঙ্ক এর সঙ্গে কানেক্ট করা হয়েছে। এইটা একটা ট্রান্সফর্মার 1, এটা ট্রান্সফর্মার 1, এটা ট্রান্সফর্মার 2। এটার HT সাইডে, হাই ভোল্টেজ সাইডে এটা কানেকশন করা হয়েছে, অর্থাৎ HV হাই ভোল্টেজ সাইড আর লো ভোল্টেজ সাইড। এটা হাই ভোল্টেজের টার্মিনাল যেটা, তো সেটার সঙ্গে কানেক্ট করা হয়েছে, সেটাই একই রকমভাবে কানেকশন হয়েছে। এবার এখানে বলতে হবে একই সেম পোলারিটি, একই পোলারিটিতে কিন্তু কানেকশনটা হতে হবে, একই পোলারিটি থাকতে হবে। যখন আমরা দুটো প্যারালাল অপারেশন করব, অবশ্যই একই পোলারিটি হতে হবে। তো এরপরে কি করেছি আমরা, এর লো ভোল্টেজ সাইড থেকে আমরা কি করেছি, বাসবারে দিয়েছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লোড, এটা বাসবারে, এটা লোডে আমরা ইউজ করছি। তো আমরা এখানে একই ভোল্টেজ পাচ্ছি, কিন্তু এখানে দুটো 1 kVA আর 1 kVA থাকার ফলে আমরা কি করব, পাওয়ার যে লোড যে ডিমান্ডটা সেটা বাড়াতে পারছি, সেটা 2 kVA হয়ে যাচ্ছে। এটা
এটা কি হবে বেড়ে যাচ্ছে, লোডটা কি হচ্ছে সেটা কি হবে এর সঙ্গে বেড়ে যাবে। এটা 1 kVA আর 1 kVA, এর সঙ্গে একটা ভোল্টমিটার লাগানো হয়েছে। এই যেটা ইনপুটে আমরা দিচ্ছি যে ভোল্টমিটার, সেখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিয়েছি, অর্থাৎ ভোল্টেজটা দেখতে হবে সেম হচ্ছে কিনা। তারপরে কি সেকেন্ডারিতেও ভোল্টেজটা, আউটপুটে আমরা ভোল্টেজ পাচ্ছি সেটাও সেম পাচ্ছি কিনা সেটা দেখে নেব। এটা করলে এই কন্ডিশনে আমরা কি করব, দুটো ট্রান্সফরমারকে প্যারালালি আমি লোডে কানেক্ট করে দিতে পারি। দুটো একই সেম বাসবারে, দেখো এখানে সেম বাসবারে এখানে দুটো ট্রান্সফরমারের আউটপুটটা কানেক্ট হয়েছে। তো এটাকে আমরা লোড হিসাবে আমরা ইউজ করতে পারি। কখনো কোনো কোনো ক্ষেত্রে যদি ট্রান্সফরমার হয়তো সেখানে আমাদের লোডটা কোনো কোনো সবসময় তো সমান লোড থাকবে না, তো কখনো কম লোড থাকবে, সেখানে এই ট্রান্সফরমারটা আমি কি করব, অফ করে রেখে আমি একটা ট্রান্সফরমার দিয়ে সেখান থেকে আমি লোডে দিতে পারি। আবার কোনো ক্ষেত্রে যখন এই ট্রান্সফরমারটা কখনো এই ট্রান্সফরমারটা যদি কোনো কারণে ফল্ট হয়, প্রবলেম হয়, সেটা কি করবে, একটা ট্রান্সফরমার দিয়ে আমরা লোডে অন্তত সাপ্লাইটা দিতে পারবো। হ্যাঁ, লোডটা টোটালি ফুল ব্রেকডাউন হবে না। তো সেই কারণে এটা প্যারালাল অপারেশন করা হয়। তো এই প্যারালাল অপারেশন করার জন্য দুটো, আমি তো এখানে 2 kVA বা 3 kVA ট্রান্সফরমারটা একটা লাগিয়ে দেবো, হয়ে যাবে। তো এখানে দুটো লাগাচ্ছি এই সুবিধাগুলো পাওয়ার জন্য। তো এটা করার জন্য ট্রান্সফরমারকে প্যারালাল অপারেশন করতে হয়। তো সেটা এখন এখানে সিঙ্গেল ফেজ দেখানো হয়েছে, তো এটা অ্যাকচুয়ালি 3 ফেজের ক্ষেত্রে ওটা আমি অ্যাপ্লাই করতে পারি। তো 3 ফেজের ক্ষেত্রে কি করতে হবে, সেখানে একটাই কন্ডিশন, সেটা RYB, তিনটে যে ফেজ সিকোয়েন্স, তিনটে 3 ফেজ যে RYB, তো এই সেম RYB এই সিকোয়েন্সে অবশ্যই থাকতে হবে। তো সেই কন্ডিশনটা ফুলফিল করলে তখন 3 ফেজ, দুটো 3 ফেজ ট্রান্সফরমারকে আমরা প্যারালাল অপারেশন করতে পারি। বোঝা গেল জিনিসটা? তো এটা হলো কি প্যারালাল অপারেশন, দুটো ট্রান্সফরমারকে কীভাবে আমরা প্যারালাল অপারেশন করবো সেটা আমরা এখানে এটা জানলাম, সেটা আমরা প্র্যাকটিক্যালি এটা দেখে নেব। ওকে, এখন আমরা দুটো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারকে কীভাবে প্যারালাল অপারেশন করব সেটার একটা যেরকম সার্কিট ডায়াগ্রাম ছিল সেই অ্যাকর্ডিং আমরা কানেকশান করেছি। তো তার জন্য দুটো সেম যেটা রেটিংয়ের, যেটা 1 kV যেটা ট্রান্সফরমার, দুটো ট্রান্সফরমার নিয়ে এসেছি। ট্রান্সফরমার দিয়ে এই দুটো ট্রান্সফরমারকে আমরা প্যারালাল অপারেশন করব। প্যারালাল অপারেশন করার জন্য আমাদের কি হয়েছে, ইনপুট সাপ্লাই সঙ্গে কানেক্ট করেছি। এখানে কি করবে, এইখানে একটা ডিপি সুইচ একটা, তো অর্থাৎ এটা এমসিবি এটা। তো এখান থেকে কি করেছি, আমরা একটা ভোল্টমিটার লাগিয়েছি। হ্যাঁ, একটা ভোল্টমিটার কানেকশান করা হয়েছে। তো ভোল্টমিটার থেকে কি হয়েছে, প্যারালালে আমরা হাই ভোল্টেজ সাইডে দুটো ট্রান্সফরমারের এই হাই ভোল্টেজ সাইডে, হ্যাঁ হাই ভোল্টেজ সাইডে কী করেছি, ইনপুটে আমরা সাপ্লাইটা কানেক্ট করেছি, তাই প্যারালাল কানেকশান করেছি। ওকে, এখান থেকে নিয়ে এই কালার কোডিং অনুসারে আমি ওয়্যারটা দেখতে পাচ্ছ, তো কালার কোডিং অনুসারে তো এটা কানেকশান করা হয়েছে, পোলারিটি সেম পোলারিটিতে এটা কী হয়েছে কানেকশান করা হয়েছে। তো তারপরে কী করা হয়েছে, আউটপুটে এই দুটো টার্মিনাল আউটপুটে রাখা হয়েছে। তো এর সঙ্গে আমরা কি করব, একটা ভোল্টমিটার, এই ভোল্টমিটারটা কানেকশান করব। তো অ্যাকচুয়ালি ভোল্টমিটার কানেকশান করার পোলারিটিটা দেখে নিয়েছি, পোলারিটি দেখে কিন্তু আমরা সেরকমভাবে এটা কানেকশান করা হয়েছে। তো পোলারিটি অবশ্যই দেখে নিতে হবে, সেম পোলারিটি হতে হবে। এবার ভোল্টেজটা সেম হচ্ছে কিনা, সেম করার পরেই কিন্তু আমি প্যারালাল অপারেশন করব। তার জন্য এটাকে কিন্তু আমরা কানেকশান করছি না। তো তার জন্য আমাকে কি করতে হবে, সাপ্লাইটা দিতে হবে। তো আমি এখন সাপ্লাইটা দিচ্ছি। তো সাপ্লাইটা দেওয়ার জন্য এখন কি করলাম, ইনপুটে সাপ্লাইটা দিলাম। ওকে, ইনপুটে সাপ্লাইটা দিলাম। তো ইনপুটে সাপ্লাইটা দিলাম, দেখো একটা ভোল্টেজ দেখাচ্ছে, একটা ফিক্সড ভোল্টেজ, হ্যাঁ একটা 230-এ আমি সিলেক্ট করে দিয়েছি। ওকে, তো এরপরে ইনপুটে সাপ্লাই পেয়ে গেছি, আমি সেটা চেক করেও নিতে পারি। দুটো ট্রান্সফরমারে আমি ইনপুটে সাপ্লাইটা পেয়েছি কিনা চেক করে নিতে পারি। দেখো, ওকে, একই রকমভাবে ইনপুটে সেম ভোল্টেজ ইনপুটে দিচ্ছি। তো এবার আউটপুটে দেখব, আউটপুটে সেটা আমরা কত পাচ্ছি, সেম পাচ্ছি কিনা দেখে নেবো। এবারে মাল্টিমিটার দিয়ে আমরা শো করে নিচ্ছি। তো তারপরে আমি ভোল্টমিটারটাকে কানেকশান করব ওখানে। তো দেখো 54.4 এসছে। একই রকমভাবে এটাতে দেখো 54.4। ওকে, এইভাবে আমরা ইনপুটের সাপ্লাইটা
আউটপুটে আমরা সাপ্লাইটা পেয়েছি সেম ভোল্টেজ। তো এরপরে আমি সেটাকে অফ করে দিচ্ছি। অফ করে কি করব, আমি দেখে নেব যে ভোল্টেজ একই লোডে দেবো। এইটাতে লোড আমি লোড হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে দেখছি, তো লোড হিসেবে ব্যবহার করার জন্য আমি কি করব, এইটার সঙ্গে এটা লোড, তো এর ভোল্টেজটা আমি এখানে দেখে নেব। ওকে, প্যারালাল অপারেশনের জন্য। তো তার জন্য কি করতে হবে, এইটা দুটো লোড টার্মিনাল। ওকে, এই দুটো লোড টার্মিনাল আমরা সুইচ দিয়ে কানেকশন করি, কিন্তু সুইচটা আমার কাছে এখন এটা অ্যাভেলেবেল নেই, তার জন্য এটা দেখাচ্ছি। তো এটা সুইচ দিয়েই অন করা উচিত। তো সুইচ দিয়ে কানেকশন করাটাই উচিত। হ্যাঁ, ওকে, ডিপি সুইচ। তো এই ভোল্টেজ, তো এখান থেকে ভোল্টেজটা দেখব, অবশ্যই ভোল্টেজটা শো করবে। তো আমি এবার কি করছি, আবার পুনরায় সুইচটাকে অন করছি। হ্যাঁ, এটা লোড হিসেবে আমরা সেম ভোল্টেজ যখন করব তখন কি করব, এটাকে প্যারালাল অপারেশন করব। ওকে, প্যারালাল অপারেশন করব। এখান থেকে ওই সেম ভোল্টেজ, এখান থেকে আমরা আউটপুটে যে ভোল্টেজটা পাচ্ছি দেখবে, ওকে, এই ভোল্টেজটা পাচ্ছি আউটপুটে। এটা দুটো আউটপুট টার্মিনাল, এই দুটো হলো কি আউটপুট টার্মিনাল। এখানে ভোল্টেজ, ওকে, আউটপুট ভোল্টেজ। এইটার সঙ্গে আমরা লোডে একই সেম বাসবারে, এই দুটো টার্মিনালে সেম বাসবারে আমি লোড হিসাবে আমি ইউজ করতে পারি। তাহলে দুটো ট্রান্সফর্মারকে এইভাবে আমরা প্যারালাল অপারেশন করব। এটা সিঙ্গেল পেজ হলো, 3 ফেজের ক্ষেত্রেও একদম সেম, কিন্তু সেখানে আর ওয়াই বি তিনটে একই সেম ফ্রিকোয়েন্সি, সেম ফেজ সিকোয়েন্সে এটাকে রাখতে হবে। ওকে, এবার আমরা কি করব, ইনপুটে সাপ্লাইটাকে অফ করে দেবো, এটাকে আবার পুনরায় একইভাবে ডিসকানেক্ট করব। ওকে, এখান থেকে মেন সাপ্লাই সোর্স থেকে অফ করে দেবো।